সোদপুরে কাকভোরে দুষ্কৃতীর তাণ্ডব, ভাঙচুর কাউন্সিলর ও পুলিশের গাড়িতে। সোদপুরে কাকভোরে দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো। পরপর একাধিক গাড়িতে ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাগুলি ঘটেছে সোদপুরের পিয়ারলেস নগর এবং রাজা রোড এলাকায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আজ ভোর প্রায় 4:30 নাগাদ একটি অটো করে সশস্ত্র কয়েকজন দুষ্কৃতী পিয়ারলেস নগরে ঢোকে। সেখানে মূল গেটের ভিতরে রাখা স্বপন দাসের গাড়িতে হামলা চালানো হয়। গাড়ির কাঁচ ভাঙা সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। ভাঙচুরের সময় একটি চেয়ার ও সাইকেল দিয়েও গাড়িতে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসিকদের মধ্যে। আক্রান্ত গাড়ির মালিক স্বপন দাসের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। প্রায় একই সময়ে রাজা রোডের শিবাজি সংঘ মাঠ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা নীল বাতি লাগানো একটি পুলিশের গাড়িতেও হামলা চালানো হয়। দুষ্কৃতীরা লাঠি ও রড দিয়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটি অটো করে এসে কয়েকজন যুবক গাড়িতে ভাঙচুর চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এছাড়াও পানিহাটিতে একটি গ্যারেজে রাখা লাক্সারি বাসেও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জানা গেছে বাসটি স্বপন দাসের ভাইয়ের। ঘটনার পর খড়দা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রতিক্রিয়া দিয়েছেন পানিহাটি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত, সিপিআইএম নেতা অনির্বাণ ভট্টাচার্য এবং বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জি। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, কাকভোরে এভাবে দুষ্কৃতীরা প্রকাশ্যে তাণ্ডব চালালেও নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। কাল ভোর 4:15-তে হঠাৎ কিছু দুষ্কৃতী আসে। সেই দুষ্কৃতী এখানে সিকিউরিটি থাকে, সিকিউরিটি গালাগালি কিস্তি ক্যামেরা করে রিভলভারও ঠেকায়, ঠেকিয়ে তারপরে আমার গাড়িটা ভাঙচুর করে তারপরে এরা পালিয়ে ডান দিকের দিকে চলে যায়। রাত্রেবেলা রিভলভার দেখলে পরে মানুষ ভয় পাবে, সাধারণ মানুষেরা। সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মনে হচ্ছে, আতঙ্ক করছে? এই যে আতঙ্ক তো ভাবছি, এটা তো সাধারণ আতঙ্ক না, মানে বিশাল আতঙ্ক। যেদিন রাতের যদি বাইরের লোকেরা ঢুকে এরকম ভাঙচুর করে তাহলে তো আতঙ্ক তো থাকবে। গতকাল যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার জন্য আমরা ভেতরে প্রত্যেকেই আতঙ্কিত হয়ে আছি। এই যে এখানে তো সিকিউরিটি আছে, সিসি ক্যামেরা আছে, তারপরেও তারা জোর করে ঢুকে এই কাণ্ডটা করেছে। তাতে আমরা কতটা আতঙ্কের মধ্যে? হ্যাঁ, আমরা আতঙ্কের মধ্যে আছি। আবার যদি ঢুকে আবার যদি করে প্রবলেম ক্রিয়েট করে। আপনার নামটা বলুন। আমার নাম দিলীপ দত্ত, ভেতরকারই বাসিন্দা। পুলিশের গাড়ি, পুলিশের জিজ্ঞেস করলে পুলিশগুলো ওই মুখে থাকে, কিন্তু পুলিশ তো এরা গিয়ে চিৎকার চেঁচামেচি করলেই পরে ব্যবহৃত। কিন্তু সমস্যা হচ্ছে 4:15 সময় এই ঘটনা, 4:15 সময়, এবং এদের ভয় দেখিয়ে মারবো ফারবো গালাগালি ফালাগালি বন্ধ করেছে, করে এরা গেট খুলে ঢুকে গিয়ে এইসব ভাঙচুর করেছে। আমার গাড়িতে ভাঙচুর করেছে এবং আমার বাসটা ভাঙচুর করেছে, আরও লোকের ভাঙচুর করে যাচ্ছে। এরা কারা? অবিলম্বে এদের বিচার চাই। এরা আমি বলছে, কেউ কারো বক্তব্য রাখছে না, কোনো কথা বলছে না। পুলিশকে আমি সব ডায়েরি করেছি, এফআইআরটা করেছি। পুলিশ বলছে আমরা দেখছি। পুলিশ কালকে 4-5 গাড়ি পুলিশ এসেছিল, পরপর পুলিশ এসেছিল, এসে বললো যে আমরা দেখছি, আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা বের করেই ছাড়বো। কতটা আতঙ্কের মধ্যে আছে? আতঙ্ক তো পুরো পেয়ারলেস নগর আতঙ্ক আছে, বহু লোকের আতঙ্ক। যে এরকম একটা ভিতরে সিকিউরিটি জায়গায়, এরকম একটা সিকিউর জায়গায় এরকম ভাবে যদি ভাঙচুর করে, সব জায়গাতে এই অবস্থা, সবাই একটা আতঙ্ক ভাব তৈরি হয়েছে। যেখানে নতুন সরকার আসার সময় বলছে যে আতঙ্ক আউট, ভরসা ইন, সেইখানে এইভাবে 1 মাসও হয়নি পিয়ারলেসের মতন জায়গায় ঢুকে গিয়ে ভাঙচুরকারী কি চোখে দেখছে, কি বলবে? ভালো চোখে দেখছেন, ভালো চোখে কি করে দেখি? এখানকার আতঙ্ক ভাব ছড়িয়ে গেছে। সাধারণ মানুষরা বলছে আমরা কোথায় আছি, কি বৃত্তান্ত। ওরাও বলছে আমরা প্রশাসন থেকে অ্যাসোসিয়েশন থেকে একটা এফআইআর করা হয়েছে, ঠিক আছে। সবাই একটা আতঙ্ক ভাব আছে।
এই যে এইখানে তো সিসি ক্যামেরা আছে, তার হ্যাঁ। ফুটেজ কি তারা চিনতে পেরেছেন কারা তারা? চিনতে পারা যায়নি, তবে ওদের দেখা গেছে ফুটেজ একটাতে দেখা গেছে। তার ফুটেজটা আমি দিতে পারি, একটু পরেই দিয়ে দিচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম স্বপন দাস, আপনি পানিহাটি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সকালবেলা যখন উঠলাম, গেটটা খুলে দেখি ওই অটোটা যাচ্ছে, ওরা খুব গালিগালাজ করতে করতে যাচ্ছে। কাকে করছে কোনো নাম ধরে না, ওরা গালিগালাজ করতে করতে যাচ্ছে। এবারে আমার আমার যে গাড়ি ক্ষতি হয়েছে সেটা আমি জানি না, ওরা দেখলাম বেরিয়ে গেল। আমি তো এদিকেও আমি আসিনি, আমি সকালে উঠে আমি হাঁটা চলা করি। তা আজকে আমি এদিকে আর আসিনি, তো দেখলাম অটোটা গেল সোজা। 3 জন ছিল, একজন ড্রাইভার আর 2 জন ভেতরে, এই অবধি আমি জানি, আর কিছু না। তার আগে এটাকে ভাঙচুর করেছে। তার আগে ভাঙচুর করেছে। 4:33-এ পাস হয়েছে ভোট। এই যে পাড়ার মধ্যে গাড়ি ঘোড়া ভাঙচুর হচ্ছে, তাকে কতটা আতঙ্কিত করতে পারছে? আতঙ্ক তো গাড়ি এর আগে একবার স্টেপনি চুরি হয়েছে, এই পুলিশের গাড়ি স্টেপনি চুরি হয়েছে, এর আগে হয়েছে একবার। কিন্তু ভাঙচুর মানে ওটা তো চুরি হয়েছে। ভাঙচুরটা হচ্ছে এই ইলেকশনের পরেই হচ্ছে। আপনার নাম কি? আমার নাম মঞ্জু পাল। বলবো এটাই যে এ ধরনের ঘটনা অভিপ্রেত নয়, আমরাও চাই না। যাতে প্রশাসন এটা দেখবে, নতুন সরকার তৈরি হয়েছে, তারা দেখবেন যাতে শুধু পানিহাটি বলে না, সর্বত্র যাতে আইনের শাসন এবং শৃঙ্খলা বজায় থাকে। সমস্যা হচ্ছে আরেকটাও আছে, এই ধরনের সমস্ত স্টেশনগুলোতে যেভাবে নোটিশ দেওয়া হচ্ছে এবং হকারদের তুলে দেওয়ার কথা হচ্ছে, তাতে তো একটা আনরেস্ট তৈরি হবে। কেন সরকার এই মুহূর্তে এই ধরনের আনরেস্ট চাইছে আমরা জানি না, কিন্তু গরিব মানুষের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেই প্রশ্নে বামপন্থীরা অতীতেও ছিল, এখনো থাকবে। আমরা চাই পানিহাটি জুড়েই শান্তিটা বজায় থাকুক, আর প্রশাসন দেখুক কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন তদন্ত হয় এবং ব্যবস্থা হবে, তাই হওয়া উচিত বলে আমরা মনে করি। আপনার নামটা বলুন। অনির্বাণ ভট্টাচার্য, আপনি সুপ্রিয়। জেলা কমিটি সদস্য। অতীতে এইরকম বহু ঘটনা আছে যেখানে এলাকার মধ্যে ঢুকে বামপন্থী কর্মীদের বাড়ি ঘরদোর ভাঙচুর ইত্যাদি ইত্যাদি করা হয়েছে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। ফলে আমরা এই ঘটনার প্রতিবাদ সেই সময়ও করেছিলাম। সাধারণ মানুষ ভেবেছিলেন যে শাসক বদলালে বোধহয় শাসন বদলাবে, কিন্তু এই ঘটনা প্রমাণ করছে যে শাসক বদলে গেছে কিন্তু শাসনটা বদলায়। অবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে আমরা অনুরোধ জানাচ্ছি। সেখানে বারবার করে বলা হচ্ছে ভয় আউট, ভরসা ইন, কিন্তু তার 1 মাসও গেল না, নির্বাচনের রেজাল্ট বেরোলো, সরকারি হলো, তারপরে পানিহাটির মতো একটা ঐতিহ্যপূর্ণ জায়গাতে গতকাল রাতেবেলায় এরকম ভাবে আক্রমণ এবং ভাঙচুর, গাড়ি ভাঙচুর। আগের সরকারও এরকম অনেক স্লোগান দিয়েছিল, কিন্তু সেই কোনো স্লোগান শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেটা মানুষের জীবনে কোনো প্রভাব ফেলেনি, বরং যা স্লোগান ওরা দিয়েছিল তার উল্টো কাজই তারা বাস্তবে করেছিল, এটা মানুষ দেখেছে। ফলে এখনো এই সরকার যা বলছে, তাহলে এই হকাররা তো ভয়েই আছেন, তাদের পেটে লাথি পড়ে গেছে। বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ফলে ভয়টাই এখন গোটা রাজ্যের মানুষের, নতুন করে তারা ভয় পেতে শুরু করেছেন, এটা বাস্তব। কিন্তু এই ভয়ের পরিবেশে বামপন্থীরা তাদের পাশে দাঁড়াচ্ছে, সেটা বুলডোজার অবৈধভাবে চালানোর বিরুদ্ধে হোক, হকারদের পাশে দাঁড়ানো হোক, বা ভবিষ্যতে যে আক্রমণ নেমে আসতে পারে সেই ভয়ের পরিবেশের বিরুদ্ধে বামপন্থীরা রুখে দাঁড়াবে। দেখুন, এগুলো কিছু সমাজ বিরোধী দুষ্কৃতী মনস্ক লোকজন এই পালা বদলের পর যে একটা ভ্যাকুয়াম পিরিয়ড তৈরি হয়েছে, সরকার সম্পূর্ণভাবে এখনো অব্দি প্রশাসন পুরোটা নিয়ন্ত্রণ নিতে পারেনি আগের সরকার যাওয়ার পরে। এই ভ্যাকুয়াম প্লেসটায় কিছু লোক এই সমস্ত অসামাজিক কাজগুলো করার চেষ্টা করছে, করে একটা সন্ত্রাস বা তাদের ব্যক্তিগত কিছু শত্রুতা চরিতার্থ করার চেষ্টা করছে। এটা আমরাও জানি, এটা আমরা দলকেও জানিয়েছি, দলও খুব ভালোভাবে এগুলো জানে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে বলে দিয়ে যাচ্ছি, আমরা নিজেদের দলীয়ভাবেও তদন্ত চালাচ্ছি যে কারা এই কাজগুলো করেছে। একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাইছি, যে বা যারা এই জিনিসগুলো করছেন, আপনারা কিন্তু ভুল ভাবছেন যে এটা তৃণমূল কংগ্রেসের সরকারের মতো চলবে। আবার আপনারা কিন্তু ভুল করছেন, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার নয়, এটা বিজেপিরও সরকার নয়। এই সরকারটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তৈরি হয়েছে। বিজেপিটা করবে পার্টি অফিস থেকে, কিন্তু পশ্চিমবঙ্গের সরকারটা চালাবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। তাই প্রত্যেকটা দুষ্কৃতী, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ
প্রশাসনের কাছেও সিসিটিভি ফুটেজ সব চলে গেছে। প্রত্যেকটা লোক কিন্তু আইডেন্টিফাই হবে। আমি বড়বাবুকে, ওসিকেও অনুরোধ করেছি, প্রশাসনকে, সমগ্র প্রশাসনকে অনুরোধ করেছি যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই পিয়ারলেস নগরের মতো অঞ্চলে, শান্তিপূর্ণ বর্ধিষ্ণু অঞ্চলে যারা এই ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে জেলের ভেতরে পুরতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব, বা আরো উচ্চতর জায়গায় আমি কিন্তু কমপ্লেন করতে বাধ্য হব। যদি 48 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারীরা ধরা না পড়ে, তাহলে আমি নিজেও থানায় আসছি কথা বলতে কি করা যায় না যায়। যেখানে বারবার করে বলা হচ্ছে যে ভয় আউট ভরসা ইন, এখানে কিন্তু মানুষ, যারা মানুষের সাথে কথা বলছে তারা কিন্তু আতঙ্কিত। তুমি মহিলা পাড়ার প্রতিবেশী, সেও বলছে আতঙ্কিত। এই যে পিয়ারলেস নগরের মানুষ বলছে, সেখানে তাহলে আপনারা কিভাবে প্রশাসনের কাছে চাপ সৃষ্টি করবে? দেখুন, প্রশাসনের কাজ প্রশাসন করবে, এ কথা মুখ্যমন্ত্রী এবং দলগতভাবে বিজেপি বোথ তরফ থেকেই বলে দেওয়া হয়েছে, এবং পুলিশ তার সেই সমস্ত ব্যাপারে অ্যাকশন নিচ্ছে। আর আমি মানুষকে আশ্বস্ত করার জন্য একটু বলতে চাই যে দেখুন, একটা অনেক বড় পালা বদল হয়েছে, একটা বিরাট বড় দুঃশাসনের সরকারের পতন হয়েছে, একটা মানবিক সরকার জন্ম নিয়েছে আপনাদের মাধ্যমে। একটু আপনারা ধৈর্য ধরুন, একটু আপনারা সংযত থাকুন। আর কয়েকদিনের মধ্যে, সরকারটার বয়স মাত্র 12-13 দিন, কিছু উইমজিক্যাল লোক, কিছু স্বার্থান্বেষী ছেলেরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত ঘটনাগুলোকে ঘটিয়ে এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ক্রিমিনাল আইডেন্টিফাই করে তারা কিন্তু গারদের পেছনে যাবে, এটা লিখে রাখুন। এটা শুভেন্দু অধিকারীদের দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার। আপনারা ভয় করবেন না, আপনারা ভরসা রাখুন। মাত্র 13 দিনের সরকার, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই সমস্ত ক্রিমিনালরা জেলে চলে যাবে। যেরাম ইউপিতে মাফিয়ারা খালি গায়ে এসে হাত জোর করে থানার বাইরে দাঁড়িয়ে আছে যে আমাদের গ্রেপ্তার করুন, এখানের ক্রিমিনালগুলোর এক অবস্থা হবে, আপনারা দেখে রাখুন। তার থেকেও বেশি হবে, বরঞ্চ কম হবে না। মানুষ একটু ভরসা রাখুন, আমরা সমস্তটা কন্ট্রোল করে দেবো। আপনার নাম তো? কৌশিক চ্যাটার্জি, আপনি বিজেপি? আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার, এক্স ভাইস প্রেসিডেন্ট জেলার।